বন্ধুরা, এলওসি থেকে অনেক খবর বেরিয়ে আসছে। ভারত এবং পাকিস্তানের জওয়ানদের মাঝে ওখানে মারাত্মক গুলিগালা চলেছে। এর জন্য পাকিস্তানের ভারী মাত্রায় লোকসান হয়েছে। এরই সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা কিভাবে সারেন্ডার করেছে সেটা আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তানি সেনাদের পাকিস্তানি আর্মি না, বরং স্যারেন্ডার আর্মি বলা উচিত। আজ্ঞে হ্যাঁ, এরকমটা কেন বললাম সেটা আপনাদের বলছি, কিন্তু তার আগে আপনাদের বলতে চাইবো এলওসিতে কি চলছে। বন্ধুরা, বর্তমান সময় এলওসিতে টেনশন মারাত্মক বেড়েছে, কারণ পাকিস্তানের তরফ থেকে লাগাতার সিজ ফায়ার এগ্রিমেন্ট উল্লঙ্ঘন করা হচ্ছে। এর আগেও আপনাদের বলেছিলাম ওখানে গুলিগালা চলছে, কিন্তু সদ্যই ওখানে হেভি ফায়ারিং হয়েছে। ভারত এবং পাকিস্তানের জওয়ানদের মাঝে ভিন্ন ভিন্ন সেক্টরে এখনো অনেক জায়গায় ফায়ারিং চলছে। আর ওখানে পরশুদিন হওয়া সন্ধেবেলার ফায়ারিংয়ে পাকিস্তানের বিশাল লোকসান হয়েছে। আজ্ঞে হ্যাঁ, পাকিস্তানের অনেক জওয়ান আহত হয়েছে। বলা হচ্ছে পাকিস্তানের 10 জন জওয়ান ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে। ইন্ডিয়ার গুলিতে একজন পাকিস্তানি সেনা মারা গেছে। পাকিস্তানের জন্য এটা মারাত্মক একটা খারাপ খবর, কিন্তু পাকিস্তানের একটু এদিকে নজর দেওয়া উচিত। সিজ ফায়ার উল্লঙ্ঘন করে তারা নিজেদের বিপদকে ডেকে আনছে। এছাড়া বন্ধুরা, পাকিস্তানি আর্মির জওয়ান স্যারেন্ডার করেছে। ভারত তো পাকিস্তানের আর্মিদের স্যারেন্ডার করিয়েই ছিল, কিন্তু এখন আবার পুনরায় পাকিস্তানি সেনারা নিজেদের দেশেই স্বয়ং স্যারেন্ডার করেছে। আজ্ঞে হ্যাঁ, এটা চমকে দেওয়ার মতোই খবর। এর পরে পাকিস্তানের মারাত্মক অসম্মান হয়েছে। ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, পাকিস্তানি সেনাদের কিভাবে তাদের জুতো গলায় ঝুলিয়ে স্যারেন্ডার করানো হয়েছে। এখন আপনারা বলবেন এই স্যারেন্ডার কে করালো? তো বন্ধুরা, আর কেউ নয়, অন্য কোনো দেশের সেনাও নয়, বরং একটা মিলিট্যান্ট সংগঠনের সামনে তারা স্যারেন্ডার করেছে। আর ওই মিলিট্যান্ট সংগঠন হলো টিটিপি। আজ্ঞে হ্যাঁ, পাকিস্তানি সেনারা ওই সংগঠনকে মারাত্মক ভয় পায়। আর সদ্য তারা পাকিস্তানি সেনা অনেক জওয়ানদের স্যারেন্ডার করিয়েছে। শুধু স্যারেন্ডারই করায়নি, বরং তাদের গলায় তাদের জুতো ঝুলিয়েই ঘুরিয়েছে। এটা সমগ্র পাকিস্তানের কাছে মারাত্মক লজ্জার ব্যাপার। অন্যদিকে ভারতীয় সেনা পাকিস্তানের আর্মিদের পেটাচ্ছে এলওসিতে, তাই পাকিস্তানি সেনারা মারাত্মক খারাপ অবস্থায় আছে। আরও একটা খবর আপনাদের জানাতে চাইবো, পাকিস্তানের যে আর্মি চিফ রয়েছেন তিনি শীঘ্রই রিটায়ার করবেন। এখন সেই পদ অন্য কেউ সামলাবে। পাকিস্তানের কাছে এটাও একটা বড় ভাবনার বিষয়। এখন দেখা যাক আগামী সময়ে আর কি হয়। ভাবতেও অবাক লাগে, যেই দেশের সেনারা নিজেদের দেশে নিজেদের সুরক্ষা প্রদান করতে পারে না, সেনা কি আবার প্রতিবেশীদের সঙ্গে লাগতে আসে। নিজের দেশকে সামলানোর ক্ষমতাই নেই যাদের, সেনা কি আবার ভারতকে চোখ রাঙায়। এখনো হাতে সময় আছে, নিজেদেরকে মাসিয়া হওয়া বন্ধ করুক পাকিস্তান, না হলে একটা আঘাতও মাটিতে পড়বে না। অসম্মান তো আর কম হয়নি, আবারও নতুন করে লাগতে এসে নিজেদের স্থানটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। পাকিস্তানকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।